কি সকল বন্ধুরা কেমন আছো? আমি তো ভালোই আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে চলে এসেছি দুপুরে নিরামিষ রেসিপি দেখাতে তোমাদের। আজকে বানাবো ঝিঙে পোস্ত। তো ঝিঙেটাই দেখো, এক এক কেজি ঝিঙে এটা কাটা আছে। তো এখানে আলু তা তোমার ভেজে নিয়ে রেখেছি কালো জিরে দিয়ে। তো এই পোস্ত এইভাবে পোস্ত করে দেখবে, খুব ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা আছে। আর এখানে আছে পোস্ত, দেখো পোস্ত কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব এই মিক্সিতে। এখানে আমি ঢেলে দিচ্ছি, পোস্তটা ঢেলে দিয়েছি। এরপর আমি এটাকে বেটে নেব জল দিয়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে। সর্ষের তেল ছাড়া পোস্ত একদমই ভালো হয় না। তো দেখবেন সর্ষের তেল দিয়ে দারুণ পোস্ত হয়, ঝাঁঝ হয় খুব। আর এখন দিয়ে দেবো আমি এগুলো, দেখো দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা দিয়ে আমি কালো জিরে দিয়ে আমি আলুও ভেজেছি। আর কালো জিরে দিয়ে যদি ঝিঙেটাও ভাজে নাও তো দারুণ ফ্লেভার হয়। তো এটা খুব ভালো হয়। এটা আমার ঠাকুমা এভাবে করতো। মা অ্যাকচুয়ালি বুঝতে পারছি মানে ঝিঙে আছে, সবই ঝিঙে তো কমে যায়, তাই পুরোটাই দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষ কালকেও ছিল, আর একটু পোস্ত তারা ভালো লাগে না, তো সেটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে তো জল বেরোবে, তাই জন্য একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। আলুটা খুব ভালো করেই ভাজা আছে। তার মধ্যে আমি বেটে নেব, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কমে যায়। দেখো আমি নুন দিয়ে দিচ্ছি একটু অল্প করে পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ ছাড়াই হবে, হালকা দিচ্ছি, যেটা কালার হালকা হবে সেটা ভালো লাগবে। তো এটা তো পুরো হচ্ছে। আর এরপর আমি চলো এটা বেছে নিই। দেখো এরপর আমি পোস্ততে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি আটকে দিলাম। এবার এটা বেটে নেব। তখন পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা বাটা হয়ে গেলে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখন আমার ঝিঙেটা দেখো একদম 1 কেজি ঝিঙে আর কেউ বলবে না। এই দেখো ঝিঙে পুরো কমে একদম কম হয়ে গেছে। ঝিঙে হচ্ছে শুধু জল বেরিয়ে যায়, দেখো একদম কমে গেছে। তো এখন এই কমাতেই আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা আছে, এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দেখো পোস্ত দেখো পোস্ত কিন্তু যতটা বেশি দেবেন তত পোস্ত কিন্তু সুন্দর হবে। আর এটার মধ্যে অনেকটা তেল আছে, তাই আমি পোস্তর জলটা ঢেলে নিচ্ছি। জলটা ধুয়ে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ কিন্তু এটা সর্ষের তেলে বানাচ্ছি বন্ধুরা। দেখো দেখো এখন আমি পোস্তটা তুলে দিচ্ছি। এই দেখো পোস্তটা আমি এর মধ্যেই তুলে দেবো। দেখো ঢেলে দিচ্ছি। পোস্ত একটু বেশিই দেবো, পোস্ত একটু বেশি দিলে কী বলুন তো, তবেই পোস্তটা সুন্দর খেতে লাগে। লাস্টে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল ছড়িয়ে পোস্ত নামিয়ে নেব, তো দারুণ হবে। নুন টুন দেওয়া আছে। এখন আমি পোস্ত তো জলটা দিয়ে দিচ্ছি। আর পোস্তটা খুব শুকনো শুকনো হবে না, একটুখানি এরকম হবে। তো আমি আরও একটু পোস্ত দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এই পোস্তটার মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা
দিয়ে পোস্তটা বাটা আছে, তো ফুটে গেলে আমি কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। দেখতে থাকো। দেখো এখন আমি এই পোস্তর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে ভালো লাগবে না। আর তুলে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। দেখো মোটামুটি আমার এটা হয়েই এসেছে। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো এইটা যখন দিয়ে দেবে পোস্ত একদম পারফেক্টলি হয়ে গেল। দেখো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। কত সুন্দর হয়েছে, চলো ঢেলে নিই। তো বন্ধুরা দেখো আমার পোস্ত একদম রেডি। তো পোস্তটা যদি ঝিঙে পোস্তটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। যেভাবে নতুন ধরনের পোস্তটা বানালাম, তো একবার এভাবে বানিয়ে দেখতে হবে তো কেমন হয়। দেখবেন প্রচণ্ড টেস্টি হয়। এই কালো জিরে দিয়ে এই পোস্তটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই পোস্তটা দারুণ হয় বন্ধুরা। তো একদিন বানাতেই হবে। তো প্রচুর প্রচুর শেয়ার করতে হবে বন্ধুরা। নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে ফলো করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন ইউটিউবে আর ফেসবুকে ফলো করে রাখবেন। তাহলে চটজলদি তোমাদের কাছে নতুন পুরনো রেসিপি ব্লগ যা ছাড়বো তাই চলে যাবে বন্ধুরা। তো এভাবেই আমার সাথে পাশে থেকে পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তোমরা এভাবেই আমার সাথে আছো বলে আজকে আমি 25K পৌঁছা 3.5K পৌঁছে গেছি। তো তাই জন্য বলছি আমাকে একটু সাহায্য করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো তোমরা না পাশে থাকলে আমি এগুলো করা একদমই সম্ভব না বন্ধুরা। তো এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তো গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, শুভ দুপুর, বাই।